হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। তামিল একটা সিনেমা দেখলাম হাউস মেটস বলে। যে সিনেমাটা 2025-এর সিনেমা। আমি দেখতে পেলাম হঠাৎ করে যে এই সিনেমাটা আমার ফিডে আসছে। তো আমি বললাম যে চলো দেখি। দেখার সেরকম কিছু নেই, সবাই ধুরন্ধর নিয়েই ব্যস্ত এখনো অব্দি, কোনো সিনেমা সেরকম রিলিজ করছে না। তো আমি বললাম চলো দেখি। এরা না আমি টিজার দেখেছিলাম না আমি ট্রেলার দেখেছিলাম, খালি আমি এর পোস্টারটা দেখেছিলাম। পোস্টারটা আমি মানে ইন্টারেস্টিং লেগেছিল এবং জনরাটা ফ্যান্টাসি হরার কমেডি। তাহলে চলো এন্টারটেন করবে হয়তো, IMDb তে রেটিংও ভালো দেখলাম। তো আমি বললাম চলো দেখি। টিজার ট্রেলার কিছু দেখবো না, ডাইরেক্ট সিনেমাটা দেখি। 2 ঘন্টা 10 মিনিটের রানিং লেন্থ, এবং সিনেমাটা থেকে খুব একটা যে এক্সপেকটেশন নিয়ে আমি দেখতে বসছিলাম তা নয়, আমি জাস্ট এন্টারটেন হতে বসছিলাম। কিন্তু এই সিনেমাটা 2 ঘন্টা 10 মিনিটের সিনেমা, আধ ঘন্টা যাওয়ার পর এই সিনেমাটাকে যতটা সিম্পল আর যতটা নর্মাল সিনেমা বলে আমার মনে হচ্ছিল, আমি দেখলাম যে না বস, এই সিনেমাটা ততটা সিম্পল আর ততটা নর্মাল নয়। এর যে টুইস্ট, এর যে ক্লাইম্যাক্স, এর যে রাইটিং এবং এর যে আইডিয়া, সেটা আপনাকে শক করবে। আপনি দেখার পর ভাববেন ভাই এটা কি দেখে নিলাম, এই এক্সপেকটেশন তো নিয়ে দেখতে বসিনি। কেন আমি এই কথা বলছি, পুরো রিভিউটা শুনুন, আপনি বুঝতে পারবেন। তার আগে আপনাদেরকে বলে দিই যে সিনেমাটা দেখবেন কোথায়। জি5-এ আছে, কিন্তু জি5-এ হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই। অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেল দেখতে হবে। সেটাতে যদি আপনাদের কোনো প্রবলেম না হয় জি5-এ দেখতে পারেন। আর যদি আপনার মনে হয় আপনি হিন্দি ডাবিংয়েই দেখবেন, তাহলে জোগাড় করে দেখতে পারেন, কারণ আমি জোগাড় করেই দেখেছি সিনেমাটা। তো এবারে জোগাড় করে দেখলে না হিন্দি ডাবিং একটা প্রবলেম আপনি ফেস করতে হতে পারে আপনার। আমি যে মুভিটা পেয়েছিলাম সেখানে হয়েছিল যে হিন্দি ডাবিং এর মাঝে মাঝে একটা দুটো জায়গায় সাউথের ল্যাঙ্গুয়েজে ঢুকে যাচ্ছে, কিন্তু তার জন্য দেখার এক্সপিরিয়েন্সটা যে খারাপ হবে বা আপনার যে কনসেপ্ট আপনি বুঝতে পারবেন না, সেটা কিন্তু নয়। মাঝে মাঝে মানে 90% সিনেমাটা হিন্দি ডাবেই আছে, 10% একটু সাউথের ল্যাঙ্গুয়েজ ঢুকে গেছে, ডাবিংটা ওখানে ঠিক করে করা যায়নি। কিন্তু তার জন্য দেখতে কোনো সমস্যা হবে না, বা আইডিয়া লেভেলে কি বলতে চাইছে সেটা যে আপনি বুঝতে পারবেন না তা কিন্তু নয়। এবার এই সিনেমাটার পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, তার আগে গল্প বলি। দেখুন, যেহেতু আমি এর টিজার ট্রেলার কিচ্ছু দেখিনি, আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারাও টিজার ট্রেলার কিচ্ছু দেখবেন না, ডাইরেক্টলি জানি সিনেমাটা দেখুন। আমি গল্প খুব খুব অল্প আপনাদেরকে বলবো, যাতে আপনাদের দেখার মজাটা নষ্ট না হয়। এখানে দেখানো হচ্ছে একটা কাপেল আছে যারা একে অপরকে ভালোবাসে। মেয়েটার বাড়ির থেকে রাজি নয় এই রিলেশনশিপটায়। তো তারা বিয়ে করে বাড়ির অমতে, এবং ছেলেটা একটা ঘর কেনে, মানে বাড়ি কেনে, ফ্ল্যাট কেনে আর কি, যেটা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট। সেখানে তারা শিফট করে যায়। এবার মেয়েটা বাড়িতে ঢোকার পর থেকে দেখতে পায় যে বাড়িতে না আনইউজুয়াল জিনিসপত্র হচ্ছে, যেগুলো মানে নর্মাল নয়, ন্যাচারাল নয়। মেয়েটা হাজবেন্ডকে বলে, হাজবেন্ড জেনারেলি পাত্তা ফাত্তা দেয় না, বলে এত টাকা দিয়ে বাড়ি কিনেছি, কিচ্ছু না, তোমার মনের ভুল, থাকো এখানেই। এবার তারপরে কিছুদিন বাদে ছেলেটাও সেই প্রবলেম গুলো ফেস করতে থাকে, ছেলেটারও আনইউজুয়াল জিনিসপত্র ফিল হতে থাকে। তারপরে দুজন নড়ে চড়ে বসে যে না ভাই, বাড়িটার মধ্যে মনে হয় কিছু আছে, এই বাড়িটার রহস্যটা আমাকে বার করতে হবে, আমাদেরকে মিলে বার করতে হবে। এবার এই বাড়ির রহস্য কি সেটাই দেখানো হয়েছে। তার সঙ্গে এটা দুটো টাইম লাইনের গল্প বলছে, এবং এখানে আরো একটা ফ্যামিলি আছে। এর থেকে বেশি আমি আর কিছু বলবো না, দেখার মজাটা নষ্ট হয়ে যাবে, একটু বেশি বলে দিলাম আর কি আপনাদেরকে। জাস্ট যান, গিয়ে দেখুন সিনেমাটা, মজা পাবেন 2 ঘন্টা 10 মিনিট। এইবার এই সিনেমাটার পজিটিভ দিকে আসি। একটা জিনিস শুনতে হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু সেটা সত্যি কথা। যারা সো কল্ড দর্শক আমাদের এখানকার, যারা সো কল্ড বাংলা সিনেমার পাশে দাঁড়ায় বলে নিজেদের সবসময় জাহির করে যে আমরা বাংলা সিনেমার পাশে আছি, তারা একটা অজুহাত দেয় দেখবেন সবসময়, যে আমাদের এখানে বাজেট নেই। আজকে কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা খুব সত্যি কথা, যে আমাদের এখানে বাজেট নেই সেটা ইস্যু নয়। ইস্যু হচ্ছে আমাদের এখানে রাইটার নেই, আমাদের এখানে কনসেপ্ট নেই। আপনি সিনেমাটা দেখুন, আপনি যখন সিনেমাটা দেখবেন, লুক অ্যান্ড ফিল দেখে আপনার মনে হবে, বা যা যা জিনিসপত্র দেখাচ্ছে আপনার দেখে মনে হবে এর থেকে বেশি টাকায় বাংলা সিনেমা শুট হয়, এর থেকে বেশি বাজেটে বাংলা সিনেমা তৈরি হয়, এটা তার থেকেও কম বাজেটে তৈরি। আমার প্রথমে মনে হচ্ছিল ভাই ফ্যান্টাসি হরার কমেডি সায়েন্স ফিকশনের এলিমেন্ট আছে, তো ভিএফএক্স এ ইউজ হবে, বাজেট বাড়বে নিশ্চয়ই। কিন্তু পুরো সিনেমাটার মধ্যে মিনিমাম টু মিনিমাম ভিএফএক্স, নমিনাল ভিএফএক্স। ওই ধরুন হঠাৎ করে পাখা চালু হয়ে গেল, হরার সিনেমাতে যেগুলো নর্মাল ট্রোপ থাকে আর কি, চেয়ার পড়ে গেল, জলের গ্লাসটা পড়ে গেল, মাটিতে পায়ের ছাপ দেখা যাচ্ছে, নর্মাল যে কাজগুলো সেই জিনিসগুলো করা হয়েছে, এর থেকে বেশি আর কিচ্ছু নয়। একটা ফ্ল্যাটে পুরো সিনেমাটা শুটিং করা, এবং তখন আপনার কোথাও গিয়ে মনে হবে যে তাদের কাছে রাইটার আছে, তারা লিখতে পারে, আর আমরা অজুহাত দিতে পারি। সেই জন্য তারা এতটা এগিয়ে গেছে আজকে সিনেমায়। এখানে যে লেভেলে জিনিসপত্রগুলোকে দেখানো হয়েছে, কনসেপ্টটা সেটা আউটস্ট্যান্ডিং কনসেপ্ট। দুটো টাইম লাইন, দুটো ফ্যামিলি, তাদের মধ্যে যেভাবে জিনিসপত্রগুলো ঘটছে, এবং লাস্টে গিয়ে যে টুইস্টটা আসবে, যে আইডিয়াটার কথা এটা বলছে, যে কনসেপ্টটার কথা, কনসেপ্টটা না আপনার মাথা ফাথা ঘুরিয়ে রেখে দেবে, সিরিয়াসলি বলছি। এবং আমাদের দেখবেন একটা মিসকনসেপশন আছে, যখনই আমরা সায়েন্স ফিকশন মুভির কথা শুনি, তখন যাদের সায়েন্স ফিকশন দেখার অভ্যাস আছে তাদের তো ভালো লাগে,
বাট যাদের অভ্যাস নেই তাদের মনে হয় সায়েন্স ফিকশন, কিছু তো বুঝতে পারবো না, কনসেপ্ট দেখাবে ভাই, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, দেখবোই না। এটা সায়েন্স ফিকশন আছে, এটা ফ্যান্টাসি লেভেলে গিয়ে জিনিসপত্র দেখিয়েছে, কিন্তু কনসেপ্টটাকে তো ইজি ওয়েতে দেখিয়েছে। কনসেপ্টটা কমপ্লেক্স, কিন্তু কনসেপ্টটাকে তো ইজি ওয়েতে দেখিয়েছে যে আপনার দেখতে দেখতে ফিল হবে আচ্ছা এই সিনেমাটা দেখতে গেলে আমাকে সায়েন্স ফিকশন মুভিতে পিএইচডি করতে হবে না। আমি নর্মাল যদি দর্শকও হই, যে আমি সায়েন্স ফিকশন মুভি খুব একটা দেখি না বা দেখা পছন্দ করি না, তবুও এই সাবজেক্টটা আমার মাথায় ঢুকছে, অসুবিধা হচ্ছে না, আমি মোটামুটি বুঝতে পারবো সিনেমাটা কি দেখাতে চাইছে। এই যে ইজি ওয়ে করে সব দর্শকের জন্য জিনিসটা প্রিপেয়ার করা, সেটা খুব ভালো, খুব কম বাজেটে তৈরি, এবং সেই বাজেটটা আপনার কোথাও গিয়ে মনে হয় না যে ভাই বাজেটটা কম, দেখতে খারাপ লাগছে। এই সাবজেক্টটাই কম বাজেট ডিমান্ড করে এবং সেই অনুযায়ী জিনিসটাকে রাখা হয়েছে, যার জন্য অথেন্টিকেশনটা, ওই রুটনেসটা, সেই জিনিসটা আরো বেশি করে ভালোভাবে ফুটে এসছে আমাদের কাছে। এখানে কনসেপ্টটা এবং লাস্টের টুইস্ট, এই প্রথমবার আমি দেখলাম, লাস্টের টুইস্ট আপনাকে অবাক তো করবেই, তার সাথে আপনাকে ইমোশনালও করবে, চোখের কোণে জল আসবে আপনার, এবং আপনার হ্যাপি ফিল হবে একটা। লাস্টের টুইস্টটা বেশ ভালো, চমক তো দেয়, তার সঙ্গে যে ইমোশনাল এলিমেন্টটা সেটা ধরে রাখতে পারে। পারফরমেন্সের জন্য ইমোশনাল এলিমেন্ট গুলো ভালোভাবে ফুটে এসছে, প্রত্যেকটা পারফর্মারদের পারফরমেন্স, তাদের মধ্যে কেমিস্ট্রি, কারণ খুব বেশি অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে এখানে নেওয়া হয়নি, 8-10 জনই আছে যারা অ্যাক্টিং করছে, এবং তাদের প্রত্যেকের পারফরমেন্স এত ভালো, এত অথেন্টিকেট, এত রুটেড, আপনার মনে হবে এদের কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে। এটা আমারই পাশের ফ্ল্যাটের বা আমারই পাশের বাড়ির ঘটনা, এদেরকে আমরা রোজ দেখি, এত নর্মাল, সেই জিনিসটা আপনার ভালো লাগে দেখতে। হরার, এখানে হরার দেখলে আপনার হাসি পাবে, হরার গুলো সেই হরারের লেভেলে গিয়ে আপনাকে ভয় দেয় না, বরং আপনাকে হাসায়, এবং প্রত্যেকটা হরার জায়গা, প্রত্যেকটা কমেডি জায়গা আমার আমার জন্য অন্তত ওয়ার্ক করেছে, এবং আমার মনে হয় যে বাকি দর্শকের জন্য ওয়ার্ক করবে। একটা সিন আছে, যে সিনটা যা এজ অফ দ্য সিট মোমেন্ট তুলে ধরে, এরকম একটা সিন নয়, এরকম অনেক সিন আছে যেইখানে আপনি এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্টটা পাবেন। একটা জায়গা আছে, একটা লোক পাখা লাগাবে, হ্যাঁ, সুইচের কাজ করবে হাতে তার নিয়ে, সেই জায়গাটায় যে এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট, আপনার হাসিও পাবে, আপনার মনে হবে ভাই কি হচ্ছে এটা, এই যে লেভেল এক্সাইটমেন্ট এজ অফ দ্য সিট মোমেন্ট গুলো, সেগুলো এখানে ওয়ার্ক করানো যায়। কমেডি, ইমোশন, এখানে এজ অফ দ্য সিট মোমেন্ট, এবং এখানে কনসেপ্ট যেভাবে কম বাজেটের মধ্যে নর্মাল ওয়েতে দেখানো হয়েছে, এবং সেটাকে খুব নর্মালাইজ করে দেখানো হয়েছে, খুব সিম্পল ভাবে দেখানো হয়েছে। আপনার মনে হয় এরকম ধরনের কনসেপ্ট আমরা কেন ভাবতে পারি না, আমরা কেন সবসময় বাজেটের দোহাই দেব, আমরা এই কনসেপ্ট না বানিয়ে আমরা যখন সবসময় বাজেটের দোহাই দিই, তখন আমাদের মনে হয় যে আমরা শুধু অজুহাতই কি দিতে পারি। আউটস্ট্যান্ডিং সিনেমা, যান গিয়ে দেখুন, সিনেমাটা কোনো নেগেটিভ দিক নেই, এডিট খুব ভালো, দুটো টাইমলাইন, যেহেতু সেই দুটো টাইমলাইনের মধ্যে যেভাবে ইন্টারকাট করা হয়েছে, যেভাবে ম্যাচ কাট করে জিনিসটাকে দেখানো হয়েছে, সেই জিনিসটা দেখতে মজা লাগে এবং সেই জিনিসটা দেখতে ভালো লাগে, সেই এডিটটা আপনার ভালো ফিল হয়, এবং এডিটটা না খুব ফাস্ট, কোথাও টাইম ওয়েস্ট করে না, 2 ঘন্টা 10 মিনিট নিজের পেসে চলে, সবসময় আপনার মনে হয় কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে, এবং কোথাও না আপনাকে সেই রেস্টটা দেয় না যে ভাই বোর লাগছে, ঢিলে পড়ে যাচ্ছে, না, সিনেমাটা ফাস্ট পেস, এবং সেটা এডিটের জন্য। তো সব দিক থেকে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে পারফরমেন্স, আদার যা যা আমি এতক্ষণ ধরে যে জিনিসগুলো বললাম, সব দিক থেকে এই সিনেমাটা মাস্ট ওয়াচ একটা সিনেমা। আপনারা যান, যারা একটু আলাদা ধরনের কিছু সিনেমা দেখতে চান, তার মধ্যে ইমোশন থাকবে, হাসি থাকবে, ড্রামা থাকবে, সবকিছু থাকবে, একটু হরারের পোর্শন, একটু এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট, থ্রিলের মোমেন্ট, এই সব জিনিস দিয়ে আপনি পুরো কম্প্যাক্ট একটা সিনেমা দেখতে চান, তাহলে এই সিনেমাটা আপনার জন্য। নাম হাউস মেডস, যান গিয়ে দেখুন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লাগলো এই সিনেমাটা। আমার দুর্দান্ত লেগেছে। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।